আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কিছু আইনি শব্দের অর্থ বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওটির জরিয়তে কিছু আইনি শব্দ আছে সেগুলোর অর্থ আপনারা জানতে পারবেন। প্রথম একটি শব্দ হচ্ছে আপিল। আপিল আসলে কি? আপিলটা হচ্ছে নিম্ন আদালতের রায়ের পুনর্বিচারের জন্য উচ্চ আদালতে করা আবেদন, সেটাকে আপিল বলা হয়। আবারও বলছি, আপিল হচ্ছে যে নিম্ন আদালতে যেই রায়টি দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে এবং সেই রায়টি যাতে পুনর্বিচার করা হয় এবং নিম্ন আদালতের রায়ের পূর্ণ বিচারের জন্য উচ্চ আদালতে করা আবেদনটাকেই আপিল বলা হয়। তারপর আসছি এফিডেভিট, দ্যাট মিনস হলফনামা, হলফপত্র বা শপথনামা। শপথ দেওয়ানোর ক্ষমতা আছে এমন কোনো লোকের সামনে স্বেচ্ছায় শপথপূর্বক লিখিত বিবৃতি দাখিল করা, সেটাকেই এফিডেভিট বলে। যে লোকের কাছে একজন ব্যক্তি শপথ নিতে পারে এবং ওই ব্যক্তি শপথ দেওয়ানোর ক্ষমতা আছে এমন কোনো লোকের সামনে স্বেচ্ছায় উইলিংলি নিজের ইচ্ছা মতো শপথপূর্বক লিখিত কিছু বিবৃতি দাখিল করা এবং কিছু কাগজে নোট করা এবং কিছু কাগজে উল্লেখ করা, মেনশন করা, সেটাকেই এফিডেভিট, হলফপত্র এবং শপথনামা বলা হয়। আমরা দৈনন্দিন কামকাজে যে আদালত গিয়ে নোটারি পাবলিকের সামনে যেগুলো এফিডেভিট, শপথনামা করি, সেখানে কিন্তু আমি শপথ করে বলি আমার কি ঘটনা আছে সেইগুলো, কিন্তু সেখানে আমি ধর্মের নামে শপথ খেয়ে সেখানে আমি কিছু কথা উল্লেখ করি এবং ওই ব্যক্তির কাছেই আমরা এফিডেভিট করতে যাই যেই ব্যক্তির নাকি শপথ দেওয়ানোর ক্ষমতা আছে এবং স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে নোটারি পাবলিক। সেই নোটারি পাবলিকের আগে গিয়ে আমরা যেই লিখিত শপথনামায়, হলফপত্র যেইগুলো কথা উল্লেখ করি, সেই উল্লেখ করা পত্রটাকেই এফিডেভিট বলা হয়। তারপর আসছে ওয়ারেন্ট। ওয়ারেন্ট কি আসলে? সাধারণভাবে কাউকে আটক করা এবং কোথাও তাল্লাশি চালাবার জন্য পুলিশকে দেওয়া আদালতের হুকুম। আদালতের কাছ থেকে এই ওয়ারেন্ট বার করার জন্য পুলিশকে আটক বা তাল্লাশি চালানোর জন্য প্রয়োজনীয় তথ্য সহযোগ আদালতে পেশ করতে হয়। ওয়ারেন্টই হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করার জন্য এবং কোনো একটি জায়গা বা রুমে সেটা সার্চ এবং তাল্লাশি চালানোর জন্য আদালত যে অর্ডারটি পুলিশকে প্রদান করে সেই অর্ডারটাকে ওয়ারেন্ট বলা হয়। তারপর আসছি ক্যাপিটাল ক্রাইম। যে অপরাধের দণ্ড হলো মৃত্যু, সেটাকেই ক্যাপিটাল ক্রাইম বলা হয়। জাজমেন্ট বা রায় কাক বলে? মামলার দুইটি পক্ষের বক্তব্য ও সাক্ষ্য শোনার পর বিচারক তার যে সিদ্ধান্ত সরকারিভাবে প্রকাশ করেন তাকে জাজমেন্ট বা রায় নামা বলা হয়। তারপর আসছে ডমিসাইল। ডমিসাইল কি? ডমিসাইল হচ্ছে স্থায়ী বাসস্থান। ডিফেমেশন। ডিফেমেশন কি আমরা জানি, ডিফেমেশন হচ্ছে মানহানি। তারপর আসছি ডিসমিজেল। ডিসমিজেল কি? মামলার খারিজ। মামলা একটি দায়ের করলেন এবং সেই মামলা যদি আদালতে গ্রহণযোগ্য না এবং আদালতে সেটা কি মানে ডিসমিজাল এবং খারিজ করে দেয়, সেটাকে ডিসমিজাল বলা হয়। তারপর আসছে নোটারি পাবলিক। এর আগে বলছি এফিডেভিটে নোটারি পাবলিকের কথা। নোটারি পাবলিক হচ্ছে সরকারি কর্মচারী যার কাজ হলো লোককে শপথ করানো, স্টাম্প পেপারে লিখিত কাগজে কেউ সই করার পর সেটিতে সই করে তাকে প্রামাণিক করা ইত্যাদি, সেটাই হচ্ছে নোটারি পাবলিক। নোটারি পাবলিককে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও অ্যাপয়েন্টমেন্ট করে। তারপর আসছে ভেরি ইম্পর্টেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি।
একটি দলিল যার ভিত্তিতে একজনের হয়ে দলিলে উল্লেখিত বিভিন্ন কাজ অন্য কেউ করতে পারে, সেটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। একটি লিখিত দলিল যার ভিত্তিতে একজনের হয়ে দলিলে উল্লেখিত বিভিন্ন কাজ অন্য কেউ করতে পারে, সেটাকে পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয়। এবং আমি যদি আপনাকে লিখিতভাবে একটি দলিলে উল্লেখ করে একটি কাজ করার জন্য দায়িত্ব অর্পণ করে দিলাম, সেটাই হচ্ছে কি পাওয়ার অফ অ্যাটর্নি। তারপর আসছি ফ্রড। ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে সত্য ঘটনাকে মিথ্যা করে বলা, সেটাই হচ্ছে কি ফ্রড। বেইল, জামিন কাকে বলে? আদালতে টাকা বা মুচলিকা দিয়ে আটক ব্যক্তিকে স্বল্প মেয়াদের জন্য খালাস করানো এবং আদালতে আটক ব্যক্তির হাজিরার ব্যাপারে নিশ্চিত দেওয়া, সেটাকেই বেইল বা জামিন বলা হয়। যদি একজন ব্যক্তিকে পুলিশে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করার পর আদালতে তাকে দাখিল করা হলো এবং আদালতে তাকে যদি জেইলে প্রেরণ করে এবং জেইলে প্রেরণ করার পর একজন ব্যক্তি আদালতে গিয়ে জামিনের দরখাস্ত করতে হয় এবং মহামান্য আদালতের সেই জামিনের আবেদনটাকে অ্যাকসেপ্ট করে এবং তাতে কিছু কন্ডিশন দেয় এবং সেই কন্ডিশন মোতাবেক অল্প সময়ের জন্য খালাস করে দেয় এবং যখনই প্রয়োজন হবে আদালতে হাজির হওয়ার জন্য অর্ডার করবে এবং সেই ব্যক্তি কিন্তু হাজির হবে। এবং যে জামিনদার সে কিন্তু রিস্ক নিল যে আসামিকে আমি আদালতে হাজির করে দেওয়ার জন্য আমি বাধ্য, এবং যদি না দিতে পারি আমি মুচলিকা পত্র উল্লেখ করা সেই বেইল বন্ডের টাকা আমি জমা দিব, সেটাকে আসলে জামিন বেইল বলা হয়। আবারও বলছি, আদালতকে টাকা বা মুচলিকা দিয়ে আটক ব্যক্তিকে স্বল্প মেয়াদের জন্য খালাস করানো এবং আদালতে আটক ব্যক্তির হাজিরার ব্যাপারে নিশ্চিত দেওয়া, সেটাকেই বেইল বা জামিন বলা হয়। অ্যান্টিসিপেটরি বেইল, দ্যাট মিনস প্রি অ্যারেস্ট বেইল, অ্যারেস্ট হওয়ার আগে যে বেইল জামিন দেওয়া হয় তাকেই অ্যান্টিসিপেটরি বেইল বলে। অ্যান্টিসিপেটরি বেইল হলো আদালত প্রদত্ত নির্দেশ যাতে বলা হয় ব্যক্তি বিশেষকে জামিন দিতে। সেই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগেই এই নির্দেশ জারি করা হয়। কোনো ব্যক্তি যদি সন্দেহ করে যে তাকে মিথ্যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হবে, সেক্ষেত্রে সে আদালতের কাছে অ্যান্টিসিপেটরি বেইলের জন্য আবেদন করতে পারে। আজকের বিষয়বস্তু হলো কিছু আইনি শব্দের অর্থ আপনাদেরকে সহজ ভাষায় বলে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয় লাইক, কমেন্ট, শেয়ার করবেন।